আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? চুলার পাড় একদম লেইপা ফিটফাট কইরা রাখছি। এখন রান্না করার জন্য তরকারি আনতে যাবো সবজি মাচাতে। যদিও আমার সবজি মাচাতে তেমন কোনো তরকারি নাই। আর এই যে দেখতেছেন এই লাকড়িগুলো হচ্ছে আমাদেরই মানে আমার আর আমার জায়ের। এটা একটা চারা ছিল, এটারে বালু দিয়ে ভরাট করা হইছে। যদিও বাড়ির সাথে তারপরেও প্রতিদিন এখানে আসা হয় না। না আসার কারণ কি জানেন? এবছর তেমন ভালো সবজি আমার হয় নাই। সিম এত সুন্দর করে হইছে, তারপরে হচ্ছে মারা গেছে গাছগুলা। আর লাউ তো অনেক সুন্দর হইছে, লাউও ধরছে। পরে লাউয়ের আশায় গাছটা রাইখা দিছিলাম মানে ডুগা, লতাপাতা কোনো কিছুই খাই নাই। কিন্তু এখন ভাবলাম যে খাইয়া ফেলতে হবে, লাউ আর আসবে না। লাউ কিন্তু অনেক ধরছে কিন্তু এগুলা আর এখন বড় হয় না। ১ম কয়টা বড় হইছিল আর এখানে বেগুনের চারা লাগাইছে অনেকগুলা মাশাআল্লাহ। চারাগুলা অনেক সুন্দর হইছে। এই চারাগুলা আমি নিজে গিয়ে বাজার থেকে আনছিলাম। আমরা করে তাই না হচ্ছে আয়না দেয় না। আয়না দেওয়ার কারণ কি জানেন? এগুলা যেহেতু আমি বালির উপরে লাগাই অনেকগুলা গোবর-টোবর দিয়ে লাগাইতে হয়। আর এই গাছগুলা লাগানোর পরে প্রায় ১ সপ্তাহের মতো আমার জ্বর আছিল। আমার আম্মা, বড় আপা হেরা যখন ফোন দিয়া কয় যে, "কেমন আছো?" যে বলি যে, "জ্বর আইছেন।" খালি বলে যে, "ওষুধ দেন না খান।" কেন যে জ্বর আই হেরা তো জানে না। না আমরা ঘরের তাইনে হচ্ছে পরে প্যান করে মানে উনাফানা করে যে আজাইরা এগুলা লাগায়। আমার কেমন জানি এগুলার প্রতি একটু মায়া হয়ে গেছে। কষ্ট করে লাগাই তারপরে যখন এগুলাতে ফল হয় তখন কিন্তু অনেক ভালো লাগে। এই যে এই লাউয়ের মাচাটাতে পুরাটা মাচা একদম সবুজ হয়ে আছিল। এত সুন্দর করে লাউর ডগা হইছে। অনেকগুলা লাউ হইছিল কিন্তু এখন আর হয় না। ডগাগুলা নিজে হচ্ছে শুকায় যাইতেছে। তার জন্য আবার লাগাই দিছিলাম। এই চারাটা বালু দিয়ে ভরার পরে এই বড়ই গাছটা লাগাইছিলাম। মাশাআল্লাহ এত মজার বড়ই, এত সুন্দর করে বড়ই ধরে। এবছর সবথেকে বেশি ধরছে ভাবছিলাম যে সবাইরে দিব বাড়ির আশেপাশে। কিন্তু দেয়ার আগে পাকার আগেই মানুষ খাইয়া শেষ করে ফেলাইছে। আমার বাচ্চাগুলার এগুলা নিয়ে কোনো টেনশন নাই। বাড়িতে কি হইতাছে, কে খাইতাছে, ওরা কি খাইতাছে নাকি খাইতাছে না এরকম কোনো টেনশন ওদের নাই। শুধু আমার না, আমার ভাসুরের ছেলে-মেয়েদেরই সেম অবস্থা। মানে অন্যদের বাড়িতে গাছে কোনো কিছু হইলে মানে তারা কোন সময় খাইবো পাগল হয়ে থাকে। আর আমাদের বাড়িতে কোনো কিছু হইলে বাদুড়ে কোন সময় খাইবো আর আমাদের বাচ্চারা দেখবো তারা ওই অপেক্ষায় থাকে। লাউ গাছের ভিডিওটা যখন দিছিলাম লাউ পাতা পাড়তেছি, এরপরে আমার লাউয়ের ডগা যতগুলো ছিল সবগুলা শুকাই গেছে। মানে বাকিগুলা শুকাই গেছে আর অল্প কয়েকটা আছে। মানে কেন এমন হইলো জানি না, গাছটা মনে হয় মইরা গেছে। আমার মনে হয় নজর লাগছে। আমার বাউনবাইরার আপারা যারা আছে তারাও এই লাউ শাক পছন্দ করে আমি জানি। আমার এই ভিডিও দেখা মনে হয় নজর লাগাই দিছে, গাছটা শুকাই গেছে। যাই হোক একটু দুষ্টামি করলাম। লাউয়ের ডগা পায়রা নিয়ে হচ্ছে বাড়িতে চলে যাব। এরকম ছোট ছোট করা যে কতগুলা আসছে গুনলে মনে হয় ১০০০ হবে, এতগুলা করা আসছে কিন্তু লাউ হয় নাই। এজন্য ভাবলাম যে এবার শাক খাইয়া ফেলবো। এর মধ্যেও ২ বার নিয়ে খাইছিলাম। তা হঠাৎ করে মইরা গেছে, তো মইরা যাওয়ার আগে আমি আবার লাউয়ের বিচি লাগাই দিছিলাম। ওই বিচিগুলো আবার উঠেও গেছে চারা। আবার হবে ইনশাআল্লাহ। আর তো এই যে সিল যে মারছে, সিল কিন্তু এখনো ওঠে নাই। এটা তো রোজার আগের ভিডিও। আজকে তো ৫টা রোজা চইলা গেল আলহামদুলিল্লাহ। এবার রোজাগুলো এত সুন্দর কাটতেছে, না শীত, না গরম, না কোনো পানি পিপাসা, না পেটে খিদা, কোনো কিছুই বুঝতেছি না। কাজ কিন্তু মোটামুটি করতে হয়। মোটামুটি না, ভালোই কাজ করতে হয়। আগে যেরকম কাজ করছি সেম কাজ এখনো করতে হয়। আমরা যেহেতু গ্রামে থাকি, লাকড়ি চুলায় রান্নাবান্না করি, লাকড়ি শুকাইতে হয়, রান্না করে নিতে হয়, উঠান বাড়ি ঝাড়ু দিতে হয়। কাজ আগের তুলনায় একটু বাড়ছে, তবে কমে নাই। তারপরেও ভালোই লাগতেছে আলহামদুলিল্লাহ। আর এই যে লাউ শাকটা কিভাবে রান্না করলাম এটা পরের ভিডিওতে দিব। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর এই রমজান যেন সবাই খুব ভালোভাবে কাটাতে পারে। আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আল্লাহ হাফিজ।